আসসালামু আলাইকুম। আজকে যেন আমেরিকার মাটিতে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরিয়ে আনলেন সেই 2018 সালের কলম্বোকে। যে ম্যাচটার কথা আমাদের সকলেরই মনে আছে, কি থ্রিলার একটা ম্যাচ ছিল, অনেক কিছু হয়েছিল সেই ম্যাচে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সেই ম্যাচে বাংলাদেশ দল শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করা ম্যাচে 2 উইকেট হারিয়েছিল। যে জয়ে অবদান ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, যিনি 18 বলে 43 রানে নট আউট থেকে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। ঠিক তেমনটাই যেন আজকে আরেকবার প্রমাণ করলেন এবং বাংলাদেশের তিনি যে সেরা ফিনিশার, বর্তমান যে প্লেয়াররা আছে তার ভিতরে তিনি যে সেরা ফিনিশার সেটার প্রমাণ মাহমুদুল্লাহ রিয়াদ আজ আবার দিলেন। আজকের ম্যাচটা এত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, বিশেষ করে সুপার 8-এ পৌঁছানোর জন্য, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ দল জিততে না পারত তাহলে এই গ্রুপ থেকে সুপার 8-এ যাওয়াটা বাংলাদেশের জন্য স্বপ্নই হয়ে থাকতো, যদিও সুপার 8 এখনও অনেক দূরে। আসলে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ, দেখেন যে কাজটা আজকে সাকিব আল হাসানের করার কথা ছিল বা সাকিব আল হাসান দায়িত্ব নিয়ে করতে পারতেন, তিনি কিন্তু সেটা পারেননি। 7 রান করে তিনি ক্যাচ দিয়ে চলে গেছেন। সেই সময়ে আসলে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী হিসাবে আর কাউকেই তিনি পাননি। রিশাদ তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে সিঙ্গেল দিয়ে সাপোর্ট না দিয়ে তিনি নিজেই দায়িত্ব নিতে গেলেন, তিনি নিজে বোল্ড আউট হয়ে গেলেন। এরপর তাসকিন তিনিও আউট হয়ে গেলেন। তানজিম সাকিব শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকে সাপোর্ট দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 16 রানের একটা ছোট্ট কেমিও ইনিংস খেলেছেন, যে ইনিংসটা বাংলাদেশ দলকে আজকে জিতিয়েছে, যে ইনিংসটা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা জয় দিয়ে শুরু করাতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এর আগে তাওহিদ হৃদয় 20 বলে তিনি 40 রানের এক বিস্ফোরক ইনিংস খেলেছেন 200 স্ট্রাইক রেটে। একই ওভারে 3টা ছক্কা মেরেছেন, অনেক কিছু করেছেন তিনি, সর্বমোট 4টা ছক্কা মেরেছেন, কিন্তু তাকেও ছাপিয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের এই 16টা রান। শেষ 2 ওভারে বাংলাদেশ দলের হাতে ছিল 2 উইকেট, রান দরকার ছিল 11, স্ট্রাইক এন্ডে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ছক্কা মেরে দিলেন সানাকাকে। ফুল টাচ একটা বল পেয়েছিলেন, সেই ফুল টাচটাকে চমৎকারভাবে তিনি বাউন্ডারি ছাড়া করেছেন। তখনই আসলে ম্যাচের ফলটা বাংলাদেশের পক্ষে চলে আসে। আর একটু যদি মাথা গরম হতো বাংলাদেশের প্লেয়ারদের, আজকে কিন্তু ম্যাচটা জিততে পারতো না বাংলাদেশ দল। এবং সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে তিনি আইসকুল, মানে মাথাটা আইসকুল হেড, মাথাটা যেভাবে তিনি ঠান্ডা রেখেছেন, অসাধারণ। অসাধারণ বললেও ভুল হবে, মাথা ঠান্ডা রেখে কিভাবে ম্যাচটা শ্রীলঙ্কার কাছ থেকে ছিনিয়ে আনলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আসলেই আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, এই মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প কি তৈরি করতে পেরেছে বিসিবি? আসলেই পারেনি। উপরন্তু তাকে কত অপমান সহ্য করতে হয়েছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। যে অপমানের সবথেকে বড় অপমানকর যে ব্যক্তি তিনি ছিলেন হাতুড়ে সিংহে। সেই হাতুড়ে সিংহেই আজকে মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরেছেন। যখন রেজাল্ট বাংলাদেশের পক্ষে গেছে, সেই হাতুড়ুই আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে বুকে টেনে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন আসলে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প ফিনিশার বর্তমানে বাংলাদেশে নেই। অথচ এই 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে কত আজে বাজে কথা শুনতে হয়েছে। অনেক দর্শক আছেন তারাও আজে বাজে কথা বলেছেন, বুড়ো বলেছেন। 38 বছর বয়স হয়ে গেছে, তার বাংলাদেশ দলকে দেওয়ার আর কিছুই নেই। সেই মাহমুদুল্লাহ রিয়াদ আজকে যে ম্যাজিক দেখালেন সত্যি অবিশ্বাস্য। তিনি শুধু আজকেই না, গত কয়েক সিরিজ আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ, এর আগে জিম্বাবুয়ের সাথে সিরিজ, প্রত্যেকটা সিরিজেই কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কারণ এই ভূমিকা যদি তিনি রাখতে না পারতেন, যদি ফর্মে তিনি না থাকতে পারতেন, হাতুড়ুর আমলে কোনোভাবেই তিনি এই বিশ্বকাপটা খেলতে পারতেন না। এখন শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প ফিনিশার কবে বিসিবি তৈরি করতে পারবে সেটা এখন দেখার অপেক্ষা। দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প কি তৈরি হয়েছে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।